আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে একটা নতুন সেলাই নিয়ে হাজির হয়েছি। সেলাইটি করেছি বোতাম স্টিচ দিয়ে। বোতাম স্টিচ এমন একটা সেলাই, যে সেলাই দিয়ে অনেক রকমের সেলাই করা যায়। দেখে বোঝাও যাবে না এটা বোতাম স্টিচ না অন্য কিছু। আমি এখানে সুতি সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন। আমি 3 গুণ সুতা ব্যবহার করেছি। প্রথমের ফোরটি একটি চেন ফোর দিয়ে নিয়েছি, তারপরে 4টি বোতাম স্টিচ দিয়েছি। এভাবে করে প্রতিটি পাপড়িতে 4 4 16টি বোতাম স্টিচ দিয়েছি। 4টি চেন আর 16টি বোতাম স্টিচ আছে এখানে। আমি সুতি সুতাটি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো ধরনের সুতা ব্যবহার করতে পারেন। আমি এখানে 3 গুণ সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, তবে একটু মোটা হলেই দেখতে বেশি ভালো দেখায়। সেলাইটি খুব সুন্দর এবং সহজ। আমি এখানে এক কালারের সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে একাধিক কালারও ব্যবহার করতে পারেন। 4টি পাপড়ি করা শেষ। এরপর আমি মাঝখান থেকে আবারও বোতাম স্টিচ নেব। প্রথমে যে চেনটি দিয়েছিলাম তার একটা পাশের সাথে 4টা 5টা বোতাম স্টিচ দিয়ে নেব। তারপরে যে বোতাম স্টিচগুলো দিয়েছিলাম প্রতিটা ঘরে একটা এবং শেষের ঘরে 2টা বা 1টা দিয়ে আমরা একটা পাপড়ি শেষ করব। দেখুন পাপড়িটা কত সুন্দর হয়েছে। বোঝাই যাচ্ছে না যে আমি প্রথমে আসলে কি সেলাই দিয়ে শুরু করেছিলাম। আমরা উপরের এই কাজটা করার ক্ষেত্রে অন্য কালারও ব্যবহার করতে পারি। আমি অবশ্য একই কালারই ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য কালার ব্যবহার করতে পারেন। এই ফুলগুলা বাচ্চাদের ফ্রকে অথবা আমাদের ওড়নার ভেতরে বুটিক্স হিসাবে জামায় করলে অসাধারণ লাগবে। এই ফুলটি পরপর সাজিয়ে লেস মতো করা যায় আপনার ওড়নার পাশে বা জামার হাতায় অথবা জামার নিচের পোষণে। আমরা এটা অনেক ঘন ঘন করে দিয়ে বা পরপর দিয়ে এটা দিয়ে আমরা লেস তৈরি করতে পারি, দেখতে অসাধারণ লাগবে। আমি মাঝখানে মোটা সুতা দিয়ে একটি ফ্রান্স নট করে নিয়েছি। এটির ক্ষেত্রেও আপনারা ভিন্ন কালার ব্যবহার করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।